সালে 2022 সালে আমরা এসেছিলাম গোবিন্দঘাটে। তখন যে ব্রিজটা ছিল এখন সেই ব্রিজটা নেই, এবং এই আশেপাশের ব্যাপার স্যাপারও সব চেঞ্জ হয়ে গেছে। এখানে খাবার দাবারে হোটেল টোটেল ছিল, এখান থেকে জিপ ছাড়তো। এখন বোধহয় হেমকুণ্ড সাহেবের যাত্রা বন্ধ আছে, সেই জন্য জিপ টিপ দেখা যাচ্ছে না। কিন্তু মানে এই জায়গার পুরো হুলিয়াই বদলে গেছে বলা যেতে পারে, একদম অন্যরকম লাগছে। অলকানন্দা বয়ে চলেছে, এখন স্রোত তুলনায় কম, স্বাভাবিক। এই যে উল্টো দিকে গোবিন্দঘাটের বসতি, আর ওই পাশে গুরুদ্বারা। গোবিন্দঘাটের সেই সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে আমি হেঁটে চলেছি এখন। 2022 সালে শেষ আমরা এদিকে এসেছিলাম। এবার এখান থেকে ঘাঙ্গারিয়া থেকে দুটো স্পট, হেমকুণ্ড সাহিব এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স করেছিলাম। তো এখানটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যা দেখে গেছিলাম তার থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
আমরা 4টে নাগাদ বদ্রীনাথে পৌঁছেছি। পৌঁছানোর পর আমাদের যাত্রী নিবাসে চেকিং করেছি, করে এসে 10 মিনিটের মধ্যে বদ্রীনাথের পুজো দিয়ে ফেললাম। মানে অভূতপূর্ব ব্যাপার। এর আগে 10 বছর আগে যখন এসেছিলাম মারাত্মক ভিড়, মানে সেই খাঁচার মধ্যে বিশাল লাইন, সেবারে সেটা সম্ভব হয়নি। এবার বদ্রীনাথের ইচ্ছাতেই আমরা যথেষ্ট তাড়াতাড়ি পুজো দিতে পারলাম। আজকে মঙ্গলবার, তারিখ হচ্ছে 14ই আগস্ট, 14ই অক্টোবর। আমাদের ঠিকানা বদ্রীনাথে যাত্রী নিবাস, তার D9 ডরমেটরি। এই যাত্রী নিবাসকে লোকাল লোকজন 500 বেডের হোটেল বলে জানে আর কি। 500 বেড, এখানে 500 বেডের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এই হচ্ছে আজকে রাতে আমাদের ঠিকানা। শিবম বসে ফোন ঘাটছে। দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ। এখানে জন প্রতি 600 টাকা করে চার্জ নিয়েছে, যার মধ্যে ফুডিং লজিং ইনক্লুডেড। আচ্ছা, এইটা আমার বিছানা। রাতে এখানে শোবো। এখানে বিছানার সাথে একটা করে লকার দেওয়া হয়েছে, তাতে নিজের তালা আনতে হবে। নিজের তালা আনলে সেই লকারটা সেই ইউজ করতে পারবে রেখে। এর আগের বারও এরকমই একটা ঘরে আমরা ছিলাম, যে 2015 সালে যে আমরা এসেছিলাম 10 বছর আগে, এরকমই একটা জায়গায় ছিলাম। তো সেবার আমি দোতলা মানে ওপরের বেড পেয়েছিলাম। এবারে আমরা যেহেতু সবার আগে এই রুমে ঢুকেছি, আমরা 4 জনই 4টে লোয়ার বেড পেয়েছি।